বাকি বোর্ডের যখন সবাই অলরেডি অ্যাডমিশন প্রেপ নেওয়া শুরু করে দিছে, তখন চিটাগং বোর্ডের স্টুডেন্টরা ভাবতেছে যে ভাই আমাদের সাথে কেন আনফেয়ার হচ্ছে, ভাই আমাদের এখনো কেন বোর্ড এক্সাম। আপনাদের ব্রেন এত বেশি কনফিউজ যে গতকালকে আমি আপনাদের প্রায় অনেক বড় একটা কমিটির সাথে আমি কথা বলতেছিলাম, সবাই বলতেছে ভাই পরীক্ষা আমার কালকে, কিন্তু ভাই পড়ার আমার বিন্দু পরিমাণ ইচ্ছা নাই। আসসালামু আলাইকুম সবাইকে। চিটাগং বোর্ডের যারা আছেন, আমি আমার লাইফের ক্যারিয়ারে সবচেয়ে বেশি ভালোবাসা চিটাগং ভার্সিটি থেকে পাইছি, তাই আপনাদের বোর্ডের মানুষদের প্রতি আমার রেসপেক্ট সবসময় সবার উপরে থাকবে, মানে আমার ঢাকা বোর্ডের থেকে উপরে থাকবে। তাই আপনাদেরকে আমি একা ছাড়বো না, এই পুরো প্রিপারেশনটা আপনাদের যতটা সুন্দর করে এবং যতটা স্মুথভাবে ভাই পার করে দেওয়া যায় সেটা আমি করব। আজকের ভিডিওতে আপনার আগামী যে 2 দিনে আপনাদের যে 24 তারিখ পরীক্ষা ফিজিক্স ফার্স্ট পেপার, ওটার পুরো মাস্টার প্ল্যান আজকের এই একটা ভিডিওতে আপনি পেয়ে যাবেন। খাতা কলম নিয়ে বসেন। আপনার মনে যদি বিন্দু পরিমাণ ভয় বা বিন্দু পরিমাণ স্ট্রেসও থাকে, ইনশাআল্লাহ এই ভিডিও দেখার পর থাকবে না। আমি তোকে কথা দিচ্ছি, জাস্ট আমাকে কিছু সময় দে। আমি প্রতিটা টপিক একদম ইন ডিটেলসে কথা বলতেছি, কেমনি প্রিপারেশন নেবেন না নেবেন। সবার আগে আসি, আপনাদের মাথায় একটা ভাই ভয় কাজ করতেছে, ঠিক আছে, একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করতেছে যে ভাই আমরা তো অ্যাডমিশনে খুবই কম সময় পাবো, ভাইয়া তারা তো আমাদেরকে আগায় গেল, ভাই আমাদের কোশ্চেন কিরকম হবে। আর সবচেয়ে বড় কথা, যখন আমরা যেহেতু একটা মানুষ মানে কি একটা সোশ্যাল বিং, সে সবার সাথে একটা কমিউনিটিতে থাকতে চায়, যখন দেখতেছে যে আমি বাদে বাকি 6-7টা বোর্ডের সবাই পার হয়ে গেছে, তখন তার ব্রেইনে, তোমার ব্রেইনে কি চলতেছে ভাই, অলরেডি কর্টিসল রিলিজ হচ্ছে, মানে তোমার স্ট্রেস বাড়তেছে, ডোপামিন করতেছে, পড়াটা অনীহা লাগতেছে। যে আমি যেখানে বোর্ড প্রশ্ন উল্টাচ্ছি, তখন আমার বাকি বন্ধুরা অ্যাডমিশনের কোশ্চেন উল্টাইতেছে। এখন তোমাদের যে ধারণাটা যে আমরা ভাই পিছায় পড়ছি, ঠিক আছে, কিছু ফ্যাক্টরে পিছায় পড়ছো, বাট আমি তোমাকে একটা কথা বলবো এখানে, যে আসলে তোমরা পিছায় পড়ো নাই। আসলে তোমরা পিছায় পড়ো নাই, আমি আবারও বলতেছি। কি হয়েছে ভাই তোমাদের সাথে, তোমরা একটা এখানে আনফেয়ার অ্যাডভান্টেজ পাইছো। হ্যাঁ, আনফেয়ার হয়েছে, বাট এই আনফেয়ারেরও একটা অ্যাডভান্টেজ আছে। কি অ্যাডভান্টেজ সেটা এখন আমরা বুঝবো। সবার আগে দেখো, প্যাটার্নের যদি আমি কথা বলি, যেহেতু অল বোর্ড একসাথে পরীক্ষার কথা ছিল, প্যাটার্ন তোমরা দেখছো, সিকিউর প্রশ্নটা অত্যাধিক লেভেলে ফিজিক্স ফার্স্টে হার্ড আসছে, ওইটা আসবে না আমি জানি, বাট তারপরও তোমরা ওই কোশ্চেনটা সলভ করে যাবা। অনেক জায়গাতে সলিউশন দেওয়া আছে, সেখান থেকে মাস্ট বি সলভ করে যাবেন চিটাগং বোর্ড। এবং আপনাদের যে এমসিকিউটা, সেই এমসিকিউ লেভেল এবং আপনাদের যে পরীক্ষার এমসিকিউ লেভেল, ওটা প্রায় 19-20 থাকবে। কনসেপ্টের টপিক আপনার একই থাকবে। আমার কথা কি বুঝতে পারছেন? হয়তো বা কোনো জায়গাতে আপনার দোলনকাল বের করতে বলছে, তো কোথাও ওই দোলনকালের ফর্মুলাটা দিয়ে আপনাকে দৈর্ঘ্য বের করতে বলছে। এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ। তাই আপনি প্যাটার্নটা অবশ্যই আপনার বাকি বন্ধুরা যে প্রশ্নে পরীক্ষা দিচ্ছে, সেটা অবশ্যই বাসায় একবার হলে সলভ করে যাবেন। মাত্র হয়তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে, বাট মাস্ট বি সলভ করে যাবেন। সেকেন্ড কথা, আপনি একটা পুরো ফোকাসড একটা উইন্ডো পাইছেন, যেখানে বাকিরা একদিনে প্যানিক করে করে গেছে, সেখানে চিন্তা করেন আপনাদেরই কথা বলতেছে। আপনারা অনেকে, বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট এবার আমার কাছ থেকে আল্লাহর রহমতে বোর্ডে প্রিপারেশন নিছে। তো আপনারা আপনার বন্ধুর সাথে অলরেডি সেখানে একবার প্রিপারেশন নিছেন, তারপরে এই কয়টা দিনে যাদের ফিজিক্স দুর্বল ছিল, যেটা দেখছেন কোশ্চেন কতটা কঠিন আসছে, আপনারা এখানেও একটা প্রিপারেশন নিছেন, মানে একটা উইন্ডো পাইছেন প্রপার প্রিপারেশনের। আচ্ছা ভাই, থার্ড যে কথা ভাই, আপনাদের অ্যাডমিশনের যে ফিয়ারটা আপনার মাথার মধ্যে আসতেছে যে ভাই আমরা হয়তো বা অ্যাডমিশনে পিছায় গেলাম। একটা খুব সিম্পল কথা বলি, একটা বাচ্চা অ্যাডমিশন কোচিংয়ে যে যত বেশি শর্টকাটে শিখুক না কেন, তার বেস যদি স্ট্রং না থাকে, সে কোনোদিন চান্স পাবে না। তুমি যদি অ্যাডমিশনে একটা ওয়ার্ডও নতুন না শেখো এবং জাস্ট বোর্ডের যতগুলো চ্যাপ্টার আছে পুরো ফুল সিলেবাসের সব কিছু তুমি বোর্ডে, আমি তোমাকে ম্যারাথনে শুধু শুধু ম্যারাথনে যা পড়াইছি এটা তোমার যদি মাথায় থাকে, তাও তুমি ভার্সিটিতে টপ 500-এ থাকতে পারবো। 500 থেকে 1000-এর মধ্যে থাকতে পারবো আরামসে, ইজিলি চান্স হয়ে যাবে। তাহলে ভাই কেন চান্স হয় না? তার কারণটা হলো ও অ্যাডমিশন অ্যাডমিশন বলে চিল্লায়, কিন্তু বেসিক্সগুলো ওর স্ট্রং নাই। তাই আপনাদের এই বোর্ড পরীক্ষাটা সুযোগ যে ভাই আমার যে ফিজিক্স ফার্স্টের যে 10টা চ্যাপ্টার আছে, এখানে আমি যদি আমার আগে থেকে পড়া থাকে, তাহলে আমি দুর্বল চ্যাপ্টারগুলো এই 2 দিনের মধ্যে বেসিকটা আরও স্ট্রং করে ফেলবো। যদি ভাই আমার আগে থেকে পড়া না থাকে, তাহলে আমার অ্যাটলিস্ট এসেনশিয়াল আমি এখন গেম প্ল্যান সাজাই দিব, সেই গেম প্ল্যান অনুযায়ী বেসিকগুলো স্ট্রং করবো। কারণ ভাই অ্যাট দ্য এন্ড অ্যাডমিশনে গেলে তোমার বেসিক বা ফান্ডামেন্টাল স্ট্রং থাকতেই হবে। বেসিক বা ফান্ডামেন্টালি পারো না, সেখানে তুমি ফর্মুলা কিভাবে বুঝবা, তুমি সেখানে অপশন নিয়ে কিভাবে খেলতে হয় সেটা কিভাবে জানবা, তুমি সেখানে হেল্প ক্যালকুলেশন কিভাবে জানবা? পসিবল না। বেজ আগে লাগবে। একটা বিল্ডিং যদি তৈরি করতে হয়, যদি বেজই না তোমার স্ট্রং থাকে, একটা ভূমিকম্প হলেই ভেঙে যাবে। কথা বুঝতে পারছেন? ওকে, তাহলে এইবার আসি ভাই আমাদের প্রপার প্ল্যানে। 10টা চ্যাপ্টার, 1 2 3 4 5 6 7 8 9 10। এর মধ্যে সবার আগে আমরা 2 3 4 5 কে বলি দ্য বিগ ফোর। এই দ্য বিগ ফোর থেকে আপনার সিকিউ একটা বা 2টা, মানে সিকিউ আসে, ঠিক আছে, 4টা থেকে চাইলে 4টা সিকিউ দেওয়া যায়। বাট আপনি কি করবেন? যাদের অবস্থা খুবই খারাপ তাদের কথা বলতেছি, আপনারা এখান থেকে যে কোনো একটা বা 2টা পড়বেন। এবং আমি আপনাকে বলি, আপনার অ্যাডমিশনের জন্য সবচেয়ে বেস্ট হবে আপনি যদি ভেক্টর আর গতিবিদ্যা পড়েন।
ভাই কারণ আমাকে এখন অ্যাডমিশনটা মাথায় প্যারালালি নিয়ে ভাবতে হবে। আপনি এই 2 দিন অ্যাডমিশনে কোনো পড়া পড়বেন না, আপনার কাছে সময় নাই, বাট আপনি 2 থেকে 3টার বেসিকটা বা বোর্ডের কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে সলভ করে যাবেন। কারণ ভেক্টর এবং গতিবিদ্যা অ্যাডমিশনে খুবই ভাইটাল রোল প্লে করে, খুবই ভাইটাল রোল। আচ্ছা, এরপর আসি ভাই গোল্ডেন 5-এর কথাতে। আপনি যদি চান 4-5ও পড়তে পারেন, সমস্যা নাই। এখানে 6, 7, 8, 9, 10 আছে, এখান থেকে আপনার মিনিমাম 4টা পড়তে হবে। কেন? কারণ কি ভাই এখানে কন্টেন্ট কম, পড়তে খুবই তাড়াতাড়ি পড়া যায়। এই 4টাতে তুমি যে এফোর্ট দিয়ে পড়বা, ওটা তুমি যদি অর্ধেক এফোর্ট দাও, অর্ধেকের একটু কম দাও, ওই অতটুকু ভাই তোমার এই 5টা চ্যাপ্টার ভাই ডান হয়ে যাবে। তো এখান থেকে আমরা পড়বো 4টা চ্যাপ্টার, এখান থেকে পড়বো 2টা চ্যাপ্টার, 6টা থেকে তুমি 5টা সিকু আরামসে পাবা। তোমাদের বন্ধুদের ক্ষেত্রেও হয়েছে, তোমার ক্ষেত্রেও হবে। এখন তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে, ভাই আপনি আমাকে চ্যাপ্টার ওয়াইজ বলে দেন যে ভাই কোন টপিক থেকে কোশ্চেন আসবে না আসবে। ভাইয়া কোশ্চেন দেখছিলি? কোশ্চেন কি দেখছিলি? কোনো গতানুগতিক ধারা বা প্যাটার্ন থেকে সিকিউ আসছিল? আসে নাই। এই জন্যই আপনাদের এই ম্যারাথনগুলো এমনভাবে ডিজাইন করছিলাম। সবচেয়ে মজার ব্যাপার হলো তোমাদের বন্ধুরা এত কঠিন প্রশ্নে পরীক্ষা দেওয়ার পরেও ম্যারাথনে যা পড়াইছি তাই আসছে। কারণ কি প্রপার অ্যানালাইসিস করে ভিডিও বানানো। এত বাচ্চা কেন ভিডিও দেখে? কারণ ইনশাল্লাহ এইটার থেকে ডেপথ লেভেলের কোনো ক্লাস বোর্ডের জন্য তৈরি করা এখনো হয় নাই। তাহলে আপনি কি করবেন ভাই? ডাইরেক্ট প্ল্যানে আসি। ভিডিওটা আপনি যখনই পাচ্ছেন, আপনার এখন কাজ হলো সন্ধ্যা 7টা থেকে চুপচাপ রাত 12টার মধ্যে এমসিকিউ এবং কক্ষ শেষ করে রাখা। আমি আপনাদের পুরা ম্যাটেরিয়াল একটা প্লে লিস্টের মাধ্যমে আমি গুছাই রাখছি। যে দেখেন সুন্দর, যে চিটাগং বোর্ড ফিজিক্স ফার্স্ট পেপার প্লে লিস্টে গুছাই রাখছি। সবার আগে একদম ভিডিও সিরিয়ালে দেওয়া আছে, সবার আগে আপনি এমসিকিউ শেষ করবেন। 7 ঘন্টা দেওয়া আছে, ব্রেক টেক ছাড়া মনে হয় মোটামুটি 6 ঘন্টার মতো ভিডিও আছে, 1 ঘন্টা ব্রেকে চলে যায়। সেই 6 ঘন্টা আপনি কি আরামসে এখানে শেষ করতে পারবে না? 5 ঘন্টায় আরামসে শেষ করা যাবে। তুমি যদি 1.2 বা 1.5-এও দেখো, তাও তুমি আরামসে শেষ করতে পারবা। ক্লাসের স্লাইড, ক্লাসের নোট, ক্লাসের ম্যাটেরিয়াল সব কিছু দিয়ে দেবো। জাস্ট খাতা নিবা, কলম নিবা, সকল ডিস্ট্রাকশন অফ। কে কি বললো না বললো, আগায় গেল, যদি কেউ বলে যে মামা আমার তো উইকলি পরীক্ষা হচ্ছে, আমি তো অনেক আগে গেছি, তুই বলবি যে আল্লাহ আসসালামু আলাইকুম ভাই, অনেক ভালো প্রিপারেশন নিতেছেন, আর আল্লাহ আপনাকে আরো অনেক দূরে নিয়ে যাক, আপনি এখন আমার কাছ থেকে দূরে সরেন। আমার এখন ভাই বোর্ড এক্সাম ভালো করতে হবে। মেইন কথা বুঝা গেছে। পুরা ফোকাস ভাবে ল্যাপটপ নিবি, ক্লাস শুরু করবি, খাতা নিবি, কলম নিবি, ডান। কোনো দিন দুনিয়ার কোনো কিছু 5 ঘন্টার জন্য নাই। বুঝতে পারতেছেন? পড়াশোনা করেন। আপনি ব্রেনকে যেভাবে ইনস্ট্রাকশন দিবেন, ব্রেন সেভাবেই কাজ করবে। না হলে আপনি যদি অন্যের গোলাম হন, অন্যের কথা যদি আপনার ব্রেন ইফেক্ট করে, ও আমাকে একটু খারাপ বললো আমি খারাপ হয়ে গেলাম, ও আমাকে একটু ভয় দেখালো, অ্যাডমিশনে কি হবে তুমি ভয় পেয়ে গেলা, তাহলে ভাই তুমি আজীবন ওই বান্দার গোলাম হয়েই থাকবা। তাই অন্যের গোলাম হন না, আল্লাহর গোলাম হন। আর আল্লাহর গোলাম হইতে হলে নিজে আল্লাহ তাআলা আমাকে যে রিসোর্সেস দিছে তার বেস্ট ইউটিলাইজ করতে হবে। আপনার বেস্ট রিসোর্স কি? এই যে ব্রেইনটা। এই ব্রেইন আপনাকে দিয়ে পুরো দুনিয়া চাইলে জয় করে দিতে পারে। কথা বুঝা গেছে? ওকে, এবার আসি ভাই। তারপর কি? সুন্দর মতো ঘুমায় যাবেন, ফজরের নামাজ পড়বেন, দেন আপনি সকাল 6টার সময় উঠবেন, উঠে 1টা পর্যন্ত আপনি গোল্ডেন 5 চ্যাপ্টারে সিকিউর করবেন। বা সিকিউর ক্লাস এই যে দেখেন দেওয়া আছে, পার্ট 1, পার্ট 2। গোল্ডেন 5টার মধ্যে যে কোনো 4টা পুরো টাইম স্ট্যাম্প দেওয়া আছে, আপনি সুন্দর মতো নেবেন, সিকিউ সুন্দর মতো ক্লাসে যা পড়াইছি তা পারফেক্টভাবে সলভ করবি, একটু মাতব্বারি করবি না। তারপর ভাই আপনি বিকাল 3টার সময় বসবেন, 3টা থেকে রাত 9টা পর্যন্ত বিগ 4-এর যে 2টা চ্যাপ্টার, ভাই ভেক্টর গতিবিদ্যার টাইম লাগবে। টাইম নিয়ে সুন্দরভাবে আপনি সিকিউ সলভ করবেন। যদি আপনার মনে হয় ভাই আমার এই যে 6 ঘন্টার উইন্ডোতে আমি 2টা না আমি 3টাও পারবো, করো, কোনো প্যারা নাই। মেইন কথা বুঝে গেছে। মেইন কথা হলো যে এমসিকিউটা আমি রাতের মধ্যে শেষ করে আমার পুরো সিলেবাসটা আমি একবার পড়বো। কালকে সকালে আমি সিকিউটা মিনিমাম 4টা এনশিওর করবো, আর দুপুরবেলা আমি আরো 2টা সিকিউ এনশিওর করবো। মানে 8টার মধ্যে 6টা আমার ডান। এবার রাত 9টার পরে তোমার আর 1টা মিনিটও পড়া লাগবে না, তুই টোটাল রেস্টে চলে যাবা। রেস্ট নিয়ে আবার তুমি ভোরবেলা 4টার সময় উঠবে, 4টা থেকে 6:30 তুমি এবার রিভিশন দিবা। রিভিশনের জন্য আমি ভিডিও বানায় রাখছি, মাত্র 1.5 ঘন্টা। মানে পুরা ফেজ ওয়াইজ সব কিছু দেওয়া আছে আপনার জন্য। আপনি কিসের অপেক্ষা করতেছেন? এখন কথা হলো আমি প্লে লিস্টটা কোথায় পাবো? প্লে লিস্টের জন্য খুব সিম্পল। ফোনে যদি টেলিগ্রাম না থাকে, টেলিগ্রাম ডাউনলোড করেন, আপনি এটাকে টেলিগ্রামে আমি দিয়ে দেবো। আর যারা ফেসবুকে দেখতেছেন তারা ফেসবুকে এফবি গ্রুপে পেয়ে যাবেন। টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া থাকবে, নিচে বলতে পিন কমেন্টে বা কমেন্টে দেওয়া থাকবে, সেখানে আপনি জয়েন থাকবেন। সেখানে আমি চিটাগং বোর্ডের এই পুরো প্লে লিস্টটা আমি দিয়ে দিব এবং পুরা ম্যাটেরিয়ালটা আমি দিয়ে দিব। ঠিক আছে? কথা বুঝতে পারছেন? কোনো একটা টাকাও দেওয়া লাগবে না, তারা নেই। চিটাগং বোর্ডের পুরো প্লে লিস্ট এবং পুরা ম্যাটেরিয়াল আপনাকে দিয়ে দিব। টেনশন দূর হয়েছে? বললাম না এই পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোর কোনো টেনশন থাকবে না। বড় ভাই আছে সব কিছু বুঝাই দেওয়ার জন্য। আচ্ছা, লাস্টে কিছু কথা বলে আমি শেষ করবো। দেখেন, আচ্ছা অনেকে আপনাদের মধ্যে আছেন যারা ভাই অলরেডি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে চাচ্ছেন। সো আপনাদের যেহেতু চিটাগং বোর্ডের জন্য, শুধু আপনাদের জন্য আমি আর কি আপনাদের অফারটা 1250 টাকা করে দিচ্ছি। অদম্য ব্যাচ, চিটাগংয়ের অনেক স্টুডেন্টরা ভর্তি হয়ে গেছে, আমি অবাক হয়ে গেছি। আপনাদের এখন অ্যাডমিশনও শেষ নেই, তারপরও অদম্য ব্যাচ সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, আমি জাস্ট একটু বলে রাখি, এইটা বাংলাদেশের বেস্ট ভার্সিটি ইউনিটের কোর্স। শেষ, এক কথা ইন্ট্রোডাকশন ডান।
আপনাদের অলরেডি ভাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ক্লাস শুরু হয়ে গেছে ভাই, আমরা তো বোর্ড পরীক্ষা দিচ্ছি, তো স্পেশালি আপনাদের জন্য, হ্যাঁ আপনাদের কথাই বলতেছি। যেমন আমি যদি কথা বলি, ভেক্টর আমি 3.5 ঘন্টায় পড়াইছি, ভার্সিটি তাবুত দুনিয়া সব পড়াই দিছি। তো যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন আমি 1 থেকে 1.5 ঘন্টা রিভিশন ভিডিও দিব, দিয়ে ওই কন্টেন্ট 3.5 ঘন্টা আমি তোকে 1 থেকে 1.5 ঘন্টা পড়াই দিব। পুরা বাংলাদেশের কোনো ভার্সিটি ইউনিটের কোর্সে চিটাগং বোর্ডের জন্য এরকম স্পেশালি ডেডিকেটেড ক্লাস নেওয়া হবে না। কেউ অ্যানাউন্স করে নাই, আমি প্রথম করতেছি। বুঝতে পারছেন আপনি কেন ভর্তি হবেন? এবং মেইন ব্যাপারটা হলো, আমি এখন অ্যাডমিশনের কথা বলতেই যাচ্ছি না। অ্যাডমিশনে পড়ার ম্যাথোডোলজি টোটালি আলাদা। এখানে একটা কোশ্চেনকে আর্কিটেক্ট মডেলে দেখতে হয়, মানে কি একটা কোশ্চেনকে করার 4-5টা ওয়েতে করতে হয়। সেটা একটা ক্লাসে তোমার যদি সময় থাকে, তুমি আধা ঘন্টা নিয়ে ওই যে আমাদের ইউটিউবের প্লে লিস্টে যাবা, যে দেখবা ভেক্টরের ক্লাসে, জাস্ট যদি সময় থাকে, যদি বোর্ড পরীক্ষা আছে 15-20 মিনিট দেখলেই বুঝবা যে ভাই এইভাবেও পড়া যায়। এই জন্য আপনি ভর্তি হবেন। কথা বুঝতে পারছেন? সো মেইন ব্যাপারটা হলো কি, যে আমি যদি তোমার জায়গায় থাকতাম, তাহলে অ্যাটলিস্ট এই যে ভাইয়া যে 1 থেকে 1.5 ঘন্টা ক্লাসের মাধ্যমে রিভিশন দেয়, আমাকে সবার সাথে অ্যালাইন করে দিবে, আমি ওইটার জন্য হলো ভর্তি হতাম। মেইন কথা আর কি এটা। কারণ দ্য বেস্ট জিনিস প্রমোট করতে কি সমস্যা? এবং তার সাথে ব্যাচ ম্যাটেরিয়ালস, রেকর্ডেড ক্লাস, প্রতিটা ভার্সিটির ম্যারাথন, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ প্রতিটা কোশ্চেন তো সলভ থাকবে, সাথে ডেইলি এক্সাম। এগুলো আপনাদের জন্য আমি একটা রিফ্রেশ রুটিনে, আপনাদের পরীক্ষা আগে শেষ হোক, একটা রিফ্রেশ রুটিনে আমি গুছাই দেবো। ঠিক আছে? সো এই জন্য ভাই এখনই ভর্তি হয়ে যান চিটাগং বোর্ডের যারা আছেন। এই দেখেন, বিকাশ, নগদ বা রকেটে আপনি ভর্তি হতে পারবেন। নাম্বার দেওয়া আছে 015217115। কি করবেন? এই নাম্বারটা আগে নেবেন, ফোনে নিয়ে সেভ করবেন লাইট অ্যান্ড ফিজিক্স নামে। দেন এতে টাকা পাঠাবেন, দোকান থেকে পাঠান, নিজের ফোন থেকে পাঠান। পাঠানোর পর আপনি যে টাকা পাঠাইছেন, আদার ওই নাম্বারটা বা সেন্ড মানির স্ক্রিনশটটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, যে বড় ভাই দেখেন আমি টাকা পাঠাইছি। দেন আপনাকে সাথে সাথে অ্যাড করে দেওয়া হবে। তাহলে আপনি অদম্য ব্যাচে কেন ভর্তি হবেন চিটাগং বোর্ড? কারণ আপনার জন্য আমি ডেডিকেটেড আলাদা একটা রুটিন দিয়ে দিব, ডেডিকেটেড রেকর্ডেড ক্লাস দিয়ে দিব, যাতে আপনি কারো থেকে পিছায় না পড়েন। বড় ভাই আসি, কখনো ওয়াদা ভঙ্গ করিনি, আল্লাহর রহমতে আপনাদের সাথেও করবো না। কথা বুঝছেন? কেউ না থাকলে দুনিয়াতেও এক আল্লাহ আসি, আর তারপর আল্লাহ যদি চায় তাহলে আমি আসি। কথা বুঝছেন? ওকে। লাস্টে কিছু কথা বলবো, আপনি এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। লাস্টে কিছু কথা বলবো সূরা আর রাদের। আমি পুরা মানে আপনাদের পুরো বোর্ডের জার্নি স্টার্ট করছিলাম এই সূরাটার মাধ্যমে, যে নিশ্চয়ই আল্লাহ ততক্ষণ কোনো জাতির অবস্থা পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরা চেষ্টা করে, বা নিজেদের অবস্থার পরিবর্তন করে, বা নিজেদের মনের অবস্থা পরিবর্তন করে। মানে কি? মানে হলো, ধরো তুমি এই ভিডিও দেখার আগ পর্যন্ত ইনডিসিপ্লিন ছিলা, একটা ডিলিমাতে ছিলা, বোর্ডের প্রিপারেশন নিব না অ্যাডমিশনের প্রিপারেশন নিব। এখন টাইম আসছে, নিজের সাথে স্ট্রিক্ট হও। নিজের নবসকে ইলা করা যাবে না। নবসকে ইলা করা মানে কি? তুমি তোমার ব্রেইনের কথা শুনতেছো, ব্রেইন তোমার কথা শুনতেছে না। তোমার মন চাচ্ছে ফোন চালাতে, তুমি ফোন চালাচ্ছ। তোমার মন চাচ্ছে অ্যাডিকশনে যে, তুমি অ্যাডিকশনে যাচ্ছ। কেন যাচ্ছ? হোয়াটস দ্য রিজন? তার কারণ হলো তুমি তোমার ব্রেইনকে সেইভাবেই ট্রেন করছো। যখন আমাদের কাছে কোনো ফুল প্রুফ প্ল্যান থাকে না, যে আমি কোনটার পর কি করবো, আমাদের ব্রেইন যখন কনফিউজ থাকে, তখন আমরা ওই স্ট্রেস থেকে দূরে সরার জন্য একটা খারাপ কাজে ইন্ডালজড হয়ে যাই। আইদার ফোন চালাই, নাহলে পর্ন দেখি, নাহলে বাইরে যেয়ে উল্টাপাল্টা কাজে সময় নষ্ট করি। মেইন কথা হলো এটা। প্ল্যান দিছি না, আর কোনো ইউটিউব ফেসবুকে ঢুকবি না। প্ল্যান পাইছিস না, ব্রেইন শান্ত হয়েছে, এখন কাজে শুরু কর। পুরা বোর্ড পরীক্ষাতে 1টা মিনিটও ফোনকে দিবি না। প্রথমে হয়তো বা পড়াটা একটু বোরিং লাগবে, বাট আমি পড়াই যথেষ্ট এনার্জি নিয়ে, বাট কিছুক্ষণ পর ওই পড়াটাই আপনার কাছে দুনিয়া সব থেকে ইন্টারেস্টিং মনে হবে। ব্রেইন ফাংশন হয়ে যাবে যে আমার লাইফে পড়াটাই হাইয়েস্ট প্রায়োরিটি, ফোন চালানো না বা টাইম নষ্ট করা না। এই যে এইভাবে একটা ব্রেইনকে আমাদেরকে মডিফাই করে নিতে হয়। এই জন্যই আল্লাহ তাআলা বলছে যে আগে নিজেদের মনের অবস্থা পরিবর্তন করার চেষ্টা আমাদের করতে হবে। তারপর যদি আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল রাখি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য বাকি যে রাস্তা সেটা সহজ করে দিবে। কথা বুঝতে পারছেন সূরাটার মানে কি বোঝানোর চেষ্টা করতেছে আল্লাহ তাআলা? সব ক্যাপাসিটি তোমাকে দিয়ে রাখছে, এখন তুমি ইউজ করবা কিনা এটা তোমার উপর ডিপেন্ড করে। তাহলে চিটাগং বোর্ড ফিজিক্স ফার্স্টে যাতে সবার 75-75 থাকে, এবং কমেন্টে সবাই লিখে যাবে যে ভাই ইনশাআল্লাহ এই সামনের পরীক্ষা আমার লাইফের বেস্ট এক্সাম হবে। কি লিখবি কমেন্টে? ইনশাআল্লাহ এই সামনের পরীক্ষা আমার লাইফের বেস্ট এক্সাম হবে। আল্লাহ হাফেজ।